আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবারে ৭২ জনকে নিয়ে চলে আসলো বাবা। ওই কারবালার প্রান্তরে আসার পরে বাবা আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিছু মা বোনকে মা থেকে এসো তো। আল্লাহ বলেছেন, নানা আমার বলেছেন যে সামনে একটা ফোরাত নদী হবে, সব কিছু মা বোনেরা চলে গেল। বাবা আল্লাহ নবীর নওয়াজ ইমাম হোসেন পৌঁছল বাবা। ওই যেন বৃহস্পতিবারে বাবা দিনে পৌঁছানোর পরে বাবা তারপরে রাতটা কেটে গেলে শুক্রবার পড়ে যাবে, দাসু শহর যায় বাবা। আর আল্লাহ নবীর ফরমান যেটা সেটাই পূর্ণ হয়ে যাবে। মা বোনেরা গো, ওই কিছু মা চলে গেল বাবা। দেখছে তো সামনে ফোরাত নদী রয়েছে, আর ওই ফোরাত নদীটাকে বাবা ৫০০ জনা লোকজন ঘেরাও করে গেছে। আর ইমাম হোসেন কিছু লোককে আরো পারলো, যাও তোমরা দেখে এসো সামনে কোনো একটা বাগান রয়েছে নাকি বাবা। গেল, যাওয়ার পরে কিছু লাকড়ি আনতে বললো বাবা। যেমন লাকড়ি দেখো ওই লাকড়িগুলো রক্তের খুন বেরিয়ে গেল, রক্তের লাল হয়ে গেছে বাবা। তখন বুঝে গেল এইটাই হলো কারবালা। কিছু মা যখন চলে গেল, ওই জন্য বাবা এদিকের লোকেরা জিজ্ঞাসা করলো, মায়েরা তোমরা কারা বলো? তখন বললো ওই মায়েরা আমরা হোসেনকে হনুমান নেওয়ালি। তখন বললো না না, তোমরা চলে যাও রে মা, তোমাদের জন্য পানি বন্ধ করা হয়েছে। মায়ের রাগ করলে নাকি মা চলে আসো, এখানে বসেন মা, দূরে বসিয়ে না, চলে আসো চলে আসো। এই কমিটি ভাই ওটাকে পানি বন্ধ, ওই কাপড়টাকে এখানে করো। হ্যাঁ হ্যাঁ কাপড়টাকে এদিকে করে দাও, মায়ের কাছে ঠান্ডা করে দাও বাস। হ্যাঁ সবাই আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে পর্দাটা আছে না, এটাকে এদিকে করো, বসতে পার সুবিধা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মা আমার মনে রাখো, আমার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা ওই কারবালা পৌঁছানোর পরে বাবা পানি তার জন্য বন্ধ, পানি বন্ধ হয়েছে বাবা। ইবনে সাদ ও ইবনে নাম বলতে লাগলো, ইমাম হোসেন এদিকে আগের মুমিন মেনে নাও, নইলে যুদ্ধের ময়দান তাদের নেমে যাও। বাবা রাগো, মা আমার বলে রাগো, ওই রাতটা গুরুত্বপূর্ণ রাত ছিল রে বাবা। যে বাবা 10 তারিখে মুহররম মাসে দাও, শুক্রবার যেটাকে জুমেরাত বলা হয়, ওই রাতটাতে বাবা যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ডেরে পার দিতে লাগলো। কেউ নাকি পানি চাইবে নাকি, যদি পানি চাই পানি কেমন করে দেব, এই গই করে আসা সাথে লাগলো রে বাবা। আর ওই সময় ওরা আওয়াজ হয়ে গেল, সাকিনা বলতে 7 বছরের আব্বা আজকে আমরা মনটা কেন খারাপ বাবা? বলছে বেটে রে রাতটা গুরুত্বপূর্ণ রাত। কি হলো রাত? বলছে সন্ধ্যা বেটে শোন, এই রাতটা গুরুত্বপূর্ণ, এই রাতটা হলো ইবাদতের রাত রে। বলছে আব্বা আমি তো ইবাদত করতে জানি না গো আব্বা, আমি তো কোরআন পড়তে জানি না গো আব্বা, আমি কেমন করে কোরআন পড়বো? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নিজের মেয়েকে বাবা যেন কোরআন শরীফ পড়াতে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়ানোর পরে বাবা সূরা বাকারা প্রথম অক্ষর যেন আলিফ লাম মিম যখন পড়াতে লেগেছে বাবা, ইমাম হোসেনের চোখ দিয়ে জল পড়ে গেল। সাকিনা বলতে লাগলো, আব্বা চোখে যত আসমানে বৃষ্টি নাই গো আব্বা, পানি কোথা থেকে পেলাম? বলছে আব্বা মন কেন খারাপ, কি ভাবছো গো আব্বা? বলছে বেবি রে, ওরা বেটি সাকিনা আজ আছে মা, কালকে জুম্মার টাইম মা, তার আগে মা গো আমি বিদায় নিয়ে নেব রে মা। সীমাটি জৌসার ফলের বিদেজে নৌসানার বিনানা এরা আমাকে শহীদ করে দেবে। মানে আমি তোমাকে যে পড়াতে লাগলাম, আমি পড়াতে পড়াতে মা শেষ করতে পারবো কিনা মা? সূরা নাস পর্যন্ত রে মা, এতে আমি কান্না করছি রে মা, আমার মনটা বড় দুঃখ রে মা।
তখন বলল বেটে চিন্তা করিস না রে মা সাকিনা, তুমি যেভাবে তোমাকে পড়ালাম সেভাবে পড়তে থাকো। সবাই বাবা আল্লাহ বিল্লাহ করতে লাগলো, বাবা ইবাদত করতে লাগলো মা আমার বোনেরা। আর এদিকে যখন সকাল হলো ফজর নামাজ হয়ে গেল, ওদিকে ইবনে সাদ আওয়াজ দিতে লাগলো, মা হোসেন যুদ্ধের ময়দানের নামও যেমন কথা বলেছে বাবা মা আমার বলে লাগলো। সঙ্গে সঙ্গে পুরো বলতে লাগলো, ইমাম হোসেন আপনি যুদ্ধের ময়দান যাওয়ার আগে আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি হুজুর আপনাকে কারবালাতে যেতে তাই নাকি বলছে, হ্যাঁ হ্যাঁ করে তুমি যেও না, আমার খুনের পেশা রয়েছে, আমি যদি চলে যাই তাহলে যুদ্ধ থেমে যাবে আর যুদ্ধ আগে বাড়বে না। বেরাদার মাফ করবেন হুজুর, আমরা যতক্ষণ বেঁচে আছি আপনি কারবালার ময়দানে যেতে দেব না। বাবারা গো মা আমার বোনেরা বলতে লাগলো, আর আগে ছিলাম আমি কি দিলো ইবনে জিয়াদের লোক, তোমারও সাজের লোক, কিন্তু আজ থেকে আমি হয়ে গেছি আপনার বলনা হুজুর গো, আমি নেমে যাব। যুদ্ধের ময়দানে ভুল ইমাম হোসেনের কদমে চুমা দিয়ে নেমে গেল। নামার পরে বাবা আবার যেন ওই ময়দানে যাওয়ার পরে ওই ইবনে সাদ ওই উমর সাদ যেন বলতে লাগলো, যাও যুদ্ধের ময়দানে কে করবে পুরুষ মোকাবেলা, কেউ মোকাবেলা করতে চাই না রে বাবা। এদিকে ভুল বলতে লাগলো, ওরে উমর সাদ আমার সামনে কেউ আসে না বাবা, কেউ যেন ভয়ে নামে না যুদ্ধের ময়দানে। ওই জন্য পুরো বলতে লাগলো, ওরে আমি ছিলাম ইয়াজিদের লোক, হয়ে গেছে ইমাম হোসেনের গোলাম, আমার আখিরাতে চিন্তা নাই, আমার শহীদ হয়ে যাব, আমার কোনো ভয় নাই। এই জন্য তাড়াতাড়ি যান যুদ্ধের ময়দানে। বললো যাও 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 যাও, ওরে সালিম ঘোড়াতে চেপে চলে যাও যুদ্ধের ময়দান, যুদ্ধ করতে রাজি হয়ে যাও। বাবা যুদ্ধ করতে লাগলো, পুরো মোকাবেলা করতে করতে বাবা ওই জন্য সালিম একটা তালওয়ার আঘাত করলো বাবা, তাকে দুই টুকরা করে জাহান্নামে পৌঁছে দিল। বাবা কেউ মোকাবিলা করতে পারে না। ভোর আবার আসলো, বলো হুজুর গো একটু আমাকে পানি দাও গো হুজুর। ইমাম হোসেন বললো, পরে ভোর চিন্তা করো না, আমি দেখতে পাচ্ছি তুমি যেন হাউজে কাউসারে পানি পান করবে। চলে যাও যুদ্ধের ময়দানে। যাওয়ার পরে বাবা শুরু করলো বাবা রে, 1000 লোক বাবা তাকে কি আঘাত করতে লাগলো, সব আঘাত করতে লাগলো। বললো একে একে যুদ্ধের ময়দান নামো, একবারে কেন নেমে তো যুদ্ধের খেলা করছো। ওই জন্য বললো শোনো শোনো, ইবনে সাদ বলল না আমি ওইগুলো মানি না, আমার কাম হয়তো তোমাদেরকে শহীদ করা। বাবারা গো এমন করে চিন্তা আঘাত করতে লাগলো বাবা গো, শয় করে আঘাত যেন গায়ে হল, আর গোনা থেকে পড়ে গেল বাবা। আর একটা যেন ওই ইয়াজিদের লোকরা এমন তলোয়ার মারলো, ওকে বাবা দু টুকরো করে দিল। সকলে পড়লো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা বোনেরা শোনে দাও মা, আজকে শেষ রাতের মা যতদূর পারবো আপনারা শোনাবো রে মা। মা আমার বলে রাখো। তারপরে মা আবার আওয়াজ হয়ে গেল, ও ইমাম হোসেন তোমার ভক্তকে নিয়ে যাও, তোমার একজন দিওয়ানাকে নিয়ে যাও, হুরকে নিয়ে যাও, হুরকে নিয়ে আসা হলো বাবা। তাকে মাটি দেওয়া হলো রে বাবা। ও মায়েরা গো, বাবা দিরা গো, বাবা তাদেরকে মাটি দেওয়া হয়েছিল। নতুন জামা কাপড় নয়, নতুন কাপড় নয়, আর তাদের শরীরের মর্যাদা বাবা তারা পেয়েছে। ওই শরীর অবস্থা তাদেরকে কবর দেওয়া হয়েছিল রে বাবা। তারপরে আবার যেন আওয়াজ দিচ্ছি, ইমাম হোসেন তারা যুদ্ধের ময়দানে যাও, কি দেখছো কারো অপেক্ষা তুমি করছো। কিন্তু বাবা যখন যুদ্ধের নামতে যাবে, এদিকে একজন মা আওয়াজ চিৎকার করলো, ওরে বেটা আব্দুল ওয়াহাব কোথায় বেটা। মা বলে দেখো
আব্দুল ওয়াহাব আওয়াজটা শুনতে পেল, মায়ের কাছে পৌঁছে গেল। মা বলল, বেটা আব্দুল ওয়াহাব, কি হলো গো মা, কি বলছো গো মা, বলো। বলতো, শোনো রে বেটা, শোন, আমি জীবনে লালন পালন করে মানুষ করিয়েছি, এত বড় করালাম বেটা রে। ওরে বেটা, একটা আমার আশা রে বেটা। কি আশা গো মা? আমি নামাজ পড়লাম, রোজা করলাম, দান খায়রাত করলাম, কবুল হলো কি হলো না আমি জানি না বেটা রে। আমি আহলে বাইতকে ভালোবাসি, আলে রাসূলকে ভালোবাসি, পাঁচ পাঞ্জাবকে ভালোবাসি বেটা রে। ওরে আব্দুল ওয়াহাব, কি মা, দয়া করে বলো মা, কে বলতে চাইছো গো মা? তখন বললে, বেটা শোনো শোনো, আমি তুমি একটাই কথা বলবো বেটা রে। ওই যে ইমাম হোসেনের যুদ্ধ যাওয়ার আগে তোমাকে যুদ্ধের ময়দান যেতে হবে। যেমন এই কথা বলেছে বাবা, সঙ্গে সঙ্গে বলল, মা গো, তুমি চিন্তা করো না মা, চিন্তা করো না মা। তুমি যখন বলেছো গো মা, আমার মাত্র বিয়ে করা 14 থেকে 15 দিন হলো গো মা। মা একটু বিবির গায়ে যাবো গো মা, বেবির অর্ডার একটু নিয়ে নেব। যাবে বেটা, তাড়াতাড়ি চলে যাবে বেটা। তার বৌমার কাছে গেল, তার বিবির কাছে গেল, বৌমাও গেল, আর সবাই মিলে মিটিং মাসুরা করতে লাগলো। আর বললো, আব্দুল ওয়াহাব কালে বলতে লাগলো, ওরে বিবি, আমি তোমাকে বিয়ে করা মাত্র 15 দিন হয়েছে। ওরে বিবি, আমার মা একটা দাবি রেখেছে আমার প্রতি। ওরে বেটা আব্দুল ওয়াহাব, আমি যেন শহীদের মা হতে পারি, এটাই আমার মনের আশা বেটা রে। এটা আশা কি পূর্ণ হবে না? বৌমাকে যখন বলেছে, তার বিবি স্বামীকে বললো, শাশুড়িকে বললো, তার বিবি নেককারী পরস্কার ছিল, মোত্তাকে ছিল রে বাবা। সঙ্গে সঙ্গে বললো, আপনি আমার মাথা তাজ হুজুর, হুজুর আপনি যাবেন তো যান, আপনি যদি শহীদ হয়ে যান, আমিও শহীদের বিবি, আমিও বলতে পারবো। মা ফাতেমার কাছে যখন যাবো, তখন বলবো, আমি হলাম আব্দুল ওয়াহাবের বিবি, এই কথা বলতে পারবো। তার মা বলছে, আমি বলতে পারবো মা ফাতেমাকে, আমি হলাম ওই যে আব্দুল ওয়াহাবের মা। এই কথা বলার পরে বাবা, মা বেটা বউ আলোচনা করার পর চলে গেল ইমাম হোসেনের কাছে। বলছে, হুজুর, কথাটা আরো বড়, একটু আওয়াজ কমে দেন, ফ্যান করে আরো ঘুরে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ও মা বলরা গো, ও বাবা যে ভাইরা গো, শুনে নাও, রাতের বেলা অন্ধকার রাতের মা আরামকে হারাম করো যখন জামা কিসের জন্য? একমাত্র মা ওই আহলে বাইতে পাঁচ পাঞ্জাবের ভালোবাসে। মায়েরা গো, এদিকে বাবা আব্দুল ওয়াহাব তার মা তার বিবি চলে গেল ইমাম হোসেনের কাছে। হুজুর গো, একটাই দাবি নিয়েছে, হুজুর কি দাবি বলো? যদি পানি চাও তো পানি দিতে পারবো না, আমাদের পানি নাই, পানি কোথায় পাবো? এটা দাবি নিয়ে থাকো, তাহলে দিতে পারবো না। বলছো, হুজুর পানি লাগবে না, কি লাগবে বলো? তখন বললো, হুজুর গো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হুজুর আমি পানি চাই না। বলো, কি বলতে চাইছো বলো? আমি যেন আমার একটাই বেলা জীবনের পুঁজি, ওই বেলাকে আমি যুদ্ধের ময়দানে পাঠাতে চাই। যেমন বলেছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলো, ও আব্দুল ওয়াহাব, তোমার একটাই বেটা, তোমাদের ভালো করবে, তুমি তাকে যুদ্ধের ময়দানে কেন পাঠাবে বলো? বলছে, না না, আমাকে যুদ্ধের ময়দানে পাঠাতে হবে, আমি যেন শহীদের মা বলতে পারে। এটাই আমার আশা, এটাই আমার ভালোবাসা। হুজুর দয়া করে কবুল করে নাও, যাওয়ার অনুমতি দাও। কিন্তু বাবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না না, আমি যুদ্ধের মধ্যে যেতে দেব না, কারণ আমি চলে গেলে কাফির হয়ে যাবে।
তোমরা কেন জান দিয়ে দেবে বলতে না না হুজুর রিকোয়েস্ট করতে লাগলো হুজুরের পা ধরে ধরতে লাগলো বাবা আব্দুল ওয়াহাবের মা ছেলেকে বললো ওরে বেটা হুজুরের পাটা ধরে নাও আর বলো হুজুর চাওয়ার অনুমতি করে নাও এই কথা বলতে বলতে বাবা আব্দুল ওয়াহাবের মায়ের জজবা দেখার পরে বাবা সঙ্গে সঙ্গে ইমাম হোসেন অর্ডার দিয়ে দিল মা বলে রাখো এদিকে আব্দুল ওয়াহাব বলে সাজিয়ে দিল ঠিক আছে যাও যাও তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে নেমে যাও আব্দুল ওয়াহাব বাবার নাম যুদ্ধের ময়দানে কেন আর তার মা আব্দুল ওয়াহাবের মা কেউ নামাজ পড়ছে আর দোয়া করছে মাওলা গো মাওলা আমি যেন শহীদের মা হতে পারি জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ দুনিয়ার মায়েরা আল্লাহ আমার ছেলে যেন দিল্লি বাম্বাই যায় আল্লাহ আমার ছেলে যেন বাম্বাই থেকে ফিরে আসে দিল্লি থেকে ফিরে আসে গুজরাট থেকে ফিরে আসে হায়দ্রাবাদ থেকে যেন ভালো করে বাড়িতে ফিরে আসে প্রত্যেক মায়েরা দোয়া করে কিন্তু বাবা আমার আব্দুল ওয়াহাবের মা দোয়া করছে মাওলা গো আমার ছেলে যেন কারবালা ইসলামের খাতিরে শহীদ হয়ে যায় বাবা রাগো মা আমার মনে রাগো সঙ্গে সঙ্গে বাবা ওই যেন আব্দুল ওয়াহাব চলে গেল যুদ্ধের ময়দানে বাবারা মহাকাম্বিন যেন সঙ্গে সঙ্গে বাবা যুদ্ধের ময়দানে নামলো ওমর সাথে বলতে নামো যুদ্ধের ময়দানে বাবা মহাকাম্বিন তোফাইলকে পাঠানোর পরে বাবা যুদ্ধ চালু করলো রে বাবা যুদ্ধ চালু করার পরে আব্দুল ওয়াহাব তাকে এমন করে একটা ওয়ার করলো বাবা সঙ্গে সঙ্গে বাবা তাকে জাহান্নামে পৌঁছে দিল আব্দুল ওয়াহাব একজনকে মারতে লাগলো প্রচুর কাটা করে কাটতে লাগলো বাবা তার সামনে কেউ নামতে চায় না তার সামনে কেউ যেতে চায় না আর যুদ্ধের মধ্যে নামবে না আব্দুল ওয়াহাবের সঙ্গে যুদ্ধ করে পারবো না ওমর শ্বাস বলতে লাগলো তুমি খেয়েছো তো টাকা পয়সা দেবো সোনা গানা দেবো যত টাকা নিতে চাও তোমাকে লোক দিয়ে হবে তোমরা কে আব্দুল ওয়াহাবকে কত করতে হবে আব্দুল ওয়াহাব বলতে লাগলো যাও তোমরা মিটিং মাশওয়ারা করে নাও একটু আমি ইমাম হোসেনের কদমে চুমা দিতে যাব আর মায়ের সঙ্গে তো দেখা করে নেব শেষবারের মতো আজ আজ কান্নায় চলে যাব আর কতক্ষণ বাঁচবো কোনো খবর নাই মায়ের কদমে চুমা দেব হুজুর ইমাম হোসেনের কদমে চুমা দিয়ে দেব সঙ্গে সঙ্গে চলে গেল যাওয়ার পরে ইমাম হোসেনের কদমে চুমা দিল বলল হুজুর গো একটু পানি দিলে হুজুর আপনাকে যুদ্ধে নামতে দিতাম না পয়সা দিলে স্বর্ণকামে সবাইকে জাহান্নামে পৌঁছে দিতাম বলতে লাগলো রে আব্দুল ওয়াহাব আমি জানি তুমি পারবে কিন্তু পানি তোমাকে দিতে পারবো না কারণ পানি আমাদের চলতে বন্ধ রয়েছে আয় আব্দুল ওয়াহাব তুমি যখন শহীদ হয়ে যাবে হাউজে কাউসারে পানি পান করতে পারবে জোরে বলো বাবা রাগো আমার মনে রাগো সঙ্গে সঙ্গে বাবা আব্দুল ওয়াহাব যখন চলে গেল আর মায়ের সঙ্গে দেখা করলো যেমন আওয়াজ দিয়েছে মা আওয়াজ দেওয়ার পরে বাবা আব্দুল ওয়াহাবের নামাজ পড়ে সালাম ফিরে বলল বেটা কি খবর রে বেটা পালিয়ে গেছো যুদ্ধের ময়দান থেকে শোন নাকি বলেন না যুদ্ধের ময়দান থেকে পালাবো এটা তোমার ছেলের অভ্যাস নয় গো মা মা তোমার ছেলে যুদ্ধ করছিল মা কেউ নামতে চাই না ভয় এই জন্য মা শেষবার দেখা করতে এই জন্য মা আমাকে ক্ষমা করে দিও মা আমি দেখা করতে এলাম বেবির সঙ্গে দেখা হয়ে গেল বাবা রাখো মা আমার মনে রাখো আব্দুল ওয়াহাব আবার চলে গেল আর দিকে ওমর সাদার লোকেরা সবাই মিটিং মাশওয়ারা করতে লাগলো সাদার লোকেরা যেন বাবা ওমর সাদার লোকেরা মিটিং মাশওয়ারা করার পরে বলতে লাগলো সবাই তো বাবাকে মেরেছে তোমার চাচাকে মেরেছে তোমার নানাকে মেরেছে তোমার দাদাকে মেরেছে তোমরা সবাই মিলে যেন এমন করে মারবে যেন আব্দুল ওয়াহাব দুনিয়াতে বেঁচে না থাকে বাবা রাগো সঙ্গে সঙ্গে 1000 লোক যেন বাবা তাকে আক্রমণ করতে লাগলো বাবা যেমন আক্রমণ করেছে রে বাবা আর যেন সহ্য করতে পারে না আব্দুল ওয়াহাব ঘোড়া থেকে রাত থামতে পারে না বাবা ঘোড়া থেকে জমিনে বাবা পড়ে গেল পড়ার পরে বাবা
এমন করে তলোয়ার মারল রে বাবা আব্দুল ওয়াহাবের মাথাটাকে দু টুকরো করে দিল সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বাবা আমার বলে রাখো আব্দুল ওয়াহাবের মাথা কেউ নিতে চায় না বাবাকে কেটেছে তাদের মাকে মেরেছে চাচাকে মেরেছে কোনো কাউকে মেরেছে মায়ের কথা বাবার কথা মনে পড়েছে যে আমার মাকে বিধবা করেছিল রে আব্দুল ওয়াহাব আমার চাচাকে মেরেছিল ওই জন্য তার মাথাটাকে রাখবো না সঙ্গে সঙ্গে মাথাটাকে বাবা নিয়ে তার মায়ের দিকে চালিয়ে দিয়েছে মায়ের কাছে পৌঁছানোর পর দেখলেন আমার সঙ্গে সঙ্গে মা যত ফিরবি মা যেন চোখে চুমা খেতে লাগলো আর আজকালকার ছেলেরাকে যদি বলা হয় মায়ের মনে জান দেবা মায়ের মহব্বত জান দিতে পারো নাম বিষয়ে সব করতে পারবো কিন্তু মা বাবার মহব্বত জান দূরের কথা টাকাও দিব না তাই না আজকে নাকি ভালো প্রায় জায়গাতে হচ্ছে এখানে খারাপ বলে দেবো যুবকরা বলেন না এ মৌলবী কাজ চোখের উপরে এ মৌলবী সকালে মায়ের কথা বলেছে একে আর ভুল করে করবো না সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বাবা জি ভাই না মা আমার মনে বাবা জি ভাই না মা আমার মনে একবার দরুদ পড়ো মুহাম্মদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নবী এলেন মক্কাতে ও জালা হলো সারা দুনিয়াতে আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা আরো জোরে বলুন নবী এলেন মক্কাতে ও জালা হলো সারা দুনিয়াতে আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা না আসিলে চিন্তা মনা খোদা অন্ধকার থাকতাম আমরা আরো জোরে বলুন না আসিলে চিন্তা মনা খোদা অন্ধকার থাকতাম আমরা সবই কিছু পেলাম ওরা ওসিলা মুস্তাফা সবই কিছু পেলাম ওরা ওসিলা মুস্তাফা 2 মাসের পেটে নবী বাবা হারালে 6 বছর বয়সে নবী মাতা হারালেন দুনিয়াকে দেখিয়ে দিলেন ইয়েতিম নবী মুস্তাফা দুনিয়াকে দেখিয়ে দিলেন ইয়েতিম নবী মুস্তাফা নবী এলেন মক্কাতে উজালা হলো সারা দুনিয়াতে আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা আল্লাহর পরিচয় দিলেন নবী মুস্তাফা বাবা জিনা আমার মনে রাম এদিকে আমার শাসনা পুত্র আব্বা গো ও আব্বা আমার ছোট ভাই আলী আসগারের চেহারা দেখতে পারে না ইমাম হোসেনের বিবি বলল গো হুজুর আমার মাথাটা হুজুর গো আমার ছোট 6 মাসের শিশু আলী আসগারের কষ্ট দেখা যায় না কি বলছিস
তুমি কি বলতে চাইছো বলো? বলছো হুজুর গো আমি কিছু বলতে চাই না, আমার একটাই আশা কমিটি ভাইরা একটু আপনার আগান